ছোট থেকে মই হনু একটা ভর্তা লাবার বেটি ভর্তা দেখলেই মোর জিবা লকপক করে কিন্তু কি আর কমু দুঃখের কথা আজকে ভর্তা মোর জিবার সাথে এইভাবে যে বিট্রে করবে মই ভাবাই পারোনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ও মা, বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এটি এতগুলা ছাতা কোত্থেকে আলো? এই ছাতাগুলা কোত্থেকে কে নিয়ে আলো মা? কে আবার নিয়ে আসবে? তোমার শ্বশুর নিয়ে আইছে খাবা। মোর শ্বশুরের এক আত্মীয় গ্রাম থেকে এই আনাজি কচুর ডাটা সহ পাতা সহ দিছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা না থাকলে এলা মাথাত করে দিলে তোমার গাও এনাও ভিজবে না, এত বড় বড় পাতা। সেলা আবার নে মই মাথাত দিয়ে ছাতার ফিল না শোনো। দুপুরে রান্দাবাড়ি মোর শেষ, কিন্তু পাতাগুলা দেখে জিবাটা লকপক করে উঠলো। ভিতর থেকে জিবায়ে কষে, ওই সুরি কতদিন ধরে আনাজি কচুর পাতার স্বাদ নেওয়া হয়নি। নেদিনি তাড়াতাড়ি কাটে ধুয়ে ভর্তা বানিয়ে ফেল দিনি। দুনিয়াত খাওয়া ছাড়া আর কি আছে? খাও আর আল্লাহর ইবাদত। এখন জিবাতে স্বাদ নিবাস আছে, আত্মায়ও ডাকে কষে, তাই মুই লাগে পূর্ণ ভর্তা। ডাটাগুলা কাটা কুটে এক সাইডে থুনু, সেলা রেসিপি এবার পরে তোমাকে দেখামনি। এখন পাতাগুলার ভর্তা কিনকে করি, চলো তোমাকে সাথে। পাতাগুলা ভালো করে ধুয়ে ধায়ে মুই ছোট্ট একটা কড়াই ঠাসে ঠুসে দিয়ে ঢাকনা দিয়ে কড়াই উপসে পড়ে যাচ্ছে, ধরবাইস আছে না। মাত্র 3টা পাতা দিছু। সিদ্ধ করার সময় কিছু নয়, ওই মিচ্চুকুটা না হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করলে এনাপর দেখবি না আউরে মিচ্চানা হয়ে যাবে। মুই আবার ওটা নামিয়ে কড়াইটা আবার ধুয়ে অতিয়া না আবার সয়াবিন তেল মিচ্চুকুটি ভর্তা ভর্তি। তারপর মাছ না দিলে না ভাল লাগেনি, তাই ফ্রিজ হাসতে হুসতে দেখো 3টা তেলাপিয়ার মাছ হলুদ লবণ দেওয়াই আছে, নিয়ে আসে কড়াইয়ের মধ্যে ছাড়ে দিল। ও মামা, এই মাছ আর কড়াইয়ের আবার পিরিত দেখলে মোর গাও জ্বলে। মাছও কড়াই এক ছাড়বা চায় না, কড়াইও মাছও ছাড়বা চায় না, একদম সেটকে লাগে যায়। তো কি হয়েছে, মোর গায়েত কি শক্তি কম আছে? সোলনির গুতা দিয়ে কড়াই আর মাছের বিচ্ছেদ মুই ঘটনা খুব ভালো করে পারি। ওই তেলেতে আবার কয়েকটা রসুনের কোয়া আর মিচ্চু কুটি আনা পেঁয়াজের কুচি ফেলে দিন। সেটা আবার নাড়ে সারে ভালো করে ভেজে নিবা হবে। আর তার মধ্যে দিয়ে দিন গোটা কয়েক শুকনা মরিচ। ভাজি মোর শেষ, ওলা আবার তুলে নিন এক সাইড করে একটা বাটিতে। এখন ওই আনাজি কচুর পাতাগুলো আবার ওই তেলের কড়াইতে দিয়ে আনা ভাজা করে নিন তেলের মধ্যে, মানে পাতার পানিগুলো আনা শুকে নিবা হবে। চলো এখন ভর্তা শুরু করা যাক। একটা শিল পাটা নিন, তার মধ্যে এই যে মাছ দুটা নিয়ে মুই কাটা বেছে নাছো। যতই যাই কও, শিলপাটার ভর্তার মতন কোনো ভর্তাতে কোনো টেস্ট নাই। শিলপাটাত হাতে বাটে ভর্তার তার মজাই আলাদা। আল্লাহ তো মোর শক্তির অভাব দেয়নি, একেবারে এমন শক্তি গায়ে ছিল, ডলা মান্য মাছ একদম গেদা বেদা হয়ে গেল। সাথে আসলে পেঁয়াজ রসুন শুকনা মরিচ সব বাটে শেষ করে দিছো। এখন ওই পাতাগুলা বাটার পালা। বেশি শক্তি দিবা হবে না, 4-5 ডলা করে দিলে একদম মাছের সাথে মিহি হয়ে যায়। মাছ পাতা সব উসমিস করে নিয়ে লবণ আর দিনু মিচ্চু কুটে আনা সরিষার তেল হাত দিয়ে ভালো করে আরো মাকে নি। ও দেখেই লোভ লাগছে, এই লোভ সামলানা কিন্তু বড় দায়। একটা লেবু আনে আবার চিপে দিনু, দিয়ে ভালো করে আবার মাকে নিয়ে ভর্তা তুলে নিন। এই ভর্তা দেখে লোভ সামলানা যাবে না, তাই ভর্তা নিয়ে দিনও 1-2 টেবিলে ভাত নিয়ে প্লেটে গাবলা খানিক ভর্তা তুলে নিন। এ কি স্বাদ হয়েছে রে। 2 গাছ মুখে দেওয়ার পরে হঠাৎ করে মই বুঝা পানো ঘটনা অন্য ঘটে গেছে। এতক্ষণ যে জিবাত মোর স্বাদের বন্যা বয়ে যাচ্ছিল, ওই জিবাত মোর কুটকুট করে ধরবা লাগে গেছে। তাও আত্মাতে সারবাস আছে না, কোনোভাবে এই ভর্তা ছাড়া যাবে না। এক টুকরা লেবু আবার চিপে নিন ওই ভর্তার উপরে। জিবা আর আত্মাতে মারামারি লেগেছে, জিবাহে কষে খামু না আর আত্মাতে কষে খামু। ইনকা করে যে এই ভর্তা মোর সাথে বিট্রে করবে মই জীবনেও কল্পনা করা পারোনি।